কথা বলবো কিসের কথা? আল কোরআনের কথা। কার কথা? আল কোরআনের কথা। এ মুসলমান মা বোনরা লক্ষ্য করে খেয়াল করে শুনেন, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে তোমাদেরকে আমার জমিনে পাঠিয়ে দিয়েছি। ও বান্দা, আমার জমিনে শুধু আমার আইনটা মানবা। বলেন সুবহানাল্লাহ। কার আইনটা মানতে হবে? আইন মানবো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা আর কেউ বলেন আছে নাকি? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আসমানের নিচে জমিনের উপর আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা আর কেউ নাই। এ বান্দা, সর্বক্ষণ আমি আল্লাহর প্রশংসা করবে, আর আমি আল্লাহর প্রশংসা যখন করবে আমি আল্লাহ তোমাদের প্রশংসা করব। আল্লাহ করবে না? আমরা যখন আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। এই কথার মধ্যে ভুল আছে? ভেজাল আছে? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করব। রাজি আছি তো? বলেন রাজি আছি। ওয়াশকুরুলি, ও বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। কার কথা? বলেন কার কথা? যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা। কি হয়ে যাইব? আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও কাফেররা, যদি তোমরা কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা। ডাইরেক্ট কাফেরদের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও কাফেররা তোমরা যুগ যুগ থাকবা জাহান্নামে। কাফেররা কোথায় থাকবে? বলেন। কাফেররা থাকবে কোথায়? আমরা কি কাফের হতে চাই? বলেন। আমরা কেউ কাফের হতে চাই না। কাফেররা থাকবে কোথায়? বলেন। আল্লাহ পাক আবার ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও কাফেররা যুগ যুগ জাহান্নামের মধ্যে থাকবা। ওই জাহান্নামের মধ্যে খাবা কি শোনো? বলছে না? বলছে না? ও জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে খাবা কি? আমার আল্লাহ জাহান্নামীদের খাবারের কথা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আবার জান্নাতীদের খাবারের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। বলেন করে নাই? করছে কি? জাহান্নামীরা জাহান্নামের মধ্যে খাবে কি? ও জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে তোমরা খাবা কি শোনো? তাও কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করেছেন। করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিমআন। ও জাহান্নামীরা, ওই জাহান্নামের মধ্যে উত্তপ্ত গরম পানি তোমাদেরকে, জাহান্নামীদের জন্য জাহান্নামের উত্তপ্ত গরম পানি রাখা হয়েছে। হামিম মানে জাহান্নামের উত্তপ্ত গরম পানি। সবাই বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের ওই জাহান্নামের পানি আমরা কেউ খাইতে পারবো? বলেন। কেউ আমরা খাইতে পারবো না। লক্ষ্য করে খেয়াল করে শুনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে খাবে কি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, সতর্ক করেছেন। করে নাই? বলেন করে নাই? তারপরেও আমরা কোরআন পাইছি, পাওয়ার পরেও আমরা পথ ভুলে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেটি? একটু দূরে দেওয়া লাগবে, একটু দূরে দূরে দূরে। লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা রাত দিন 24 ঘন্টা আমার শুকরিয়া আদায় করবে। আমার শুকরিয়া আদায় করে তোমরা কোনোদিন শেষ করতে
বলেন পারবো কি? আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে সিজদা করার জন্য সুন্দর একটি কপাল দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা এই কপালের মধ্যে আমি আল্লাহ টিপ করার জন্য তোমার কপালটা দিই নাই, মাজারে সিজদা করার জন্য তোমাদেরকে কপালটা দিই নাই, কোন দরগা তলায় সিজদা করার জন্য তোমাদের কপালটা দিই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কপালটা দিয়েছি আমি আল্লাহকে সিজদা করার জন্য। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। হে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পা থেকে মাথা পর্যন্ত কত দামি দামি সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি। দামি দামি কত জিনিস, দামি জিনিসটা দিয়েছেন আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কেমন জিনিস? কুমা না দামি? বলেন, দাম কম না বেশি? কপালের দাম বেশি না কম? কত জানা আছে? বলেন জানা আছে? আপনারা কেউ জানেন না, জানেন কি? বলেন, লক্ষ্য করেন, খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা সুন্দর কপালটা দিয়েছি আমি আল্লাহকে সিজদা করার জন্য, সুন্দর দুইটি চক্ষু দিয়েছি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। ও আমার মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী জুড়ে লাইব্রেরি আমাদেরকে দিয়েছেন, দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞানের কথা শুনেন, तमाम পৃথিবী জুড়ে লাইব্রেরি কে দিয়েছে? সেই লাইব্রেরিটার নাম কি বলেন তো? লাইব্রেরিটার নাম কি বলেন তো? একজন মানুষ হাত তোলেন। লাইব্রেরিটা চিনতে পারেন কিনা? লাইব্রেরিটার নাম কি? আল কোরআন। এই লাইব্রেরি আমাদের কাছে আছে কিন্তু আমরা চিনি না, ঠিক কিনা বলেন? আমরা চিনি, আমরা বুঝি, আমরা বুঝি না। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, तमाम পৃথিবী জুড়ে লাইব্রেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার মধ্যে দিয়েছেন, সেইটা হলো সুন্দর ব্রেন। আল্লাহু আকবার বলেন। সেইটা কি? সুন্দর ব্রেন। ব্রেন দিছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, तमाम পৃথিবী জুড়ে লাইব্রেরিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাথার মধ্যে দিয়েছি, সেইটা হলো সুন্দর ব্রেন, বলেন সুবহানাল্লাহ। বান্দারে, तमाम পৃথিবী জুড়ে সুন্দর দুইটি বক্স আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালের 1.5 ইঞ্চির মধ্যে দিয়েছি। কপালের 1.5 ইঞ্চির মধ্যে দিয়েছি ফিল্ম বক্স। সে বক্সের নাম কি বলেন তো? বক্সের নাম কি? চক্ষু। সুবহানাল্লাহ। আমার ওয়াজ যারা শুনেছে তারা অবশ্যই বুঝতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী জুড়ে সুন্দর ফিল্ম বক্স আল্লাহ পাক রব্বুল আলামিন কপালের 1.5 ইঞ্চির মধ্যে দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে এত বড় বক্স পৃথিবীর কোন মিস্ত্রির বানানোর ক্ষমতা নাই। এত সুন্দর পৃথিবী জুড়ে বক্স যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা করতে মন চায় কি চায় না? অমূল্য সম্পদ। কি সম্পদ বলেন? একটু জবান খুলেন, ওয়াজ শুনতে শুনতে শিক্ষা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জানা আছে, মানা নাই, কবরে গেলে শান্তি নাই। আছে নাকি শান্তি? অনেক জানি কিন্তু মানি না। কথা বলেন ঠিক কিনা? তবে আমার মা বোনেরা, এই কপালটা হলো অমূল্য সম্পদ। কি সম্পদ? মূল্য আছে, মূল্য আছে। কপালের মূল্য আছে না? কপালের মূল্য আছে না? কপালের তো মূল্য আছে। আপনি কি মূল্য দিয়ে পাইছেন? আপনি কি মূল্য দিয়ে পাইছেন? আমার হাতে এটা মোবাইল ফোন। এটা কি? এই মোবাইল ফোনটা মার্কেট থেকে কিনতে হলে কিন্তু একটা মূল্য আছে, আছে না? আপনার ঘরের ফার্নিচার বানাইছেন, ওরও একটা মূল্য আছে, আছে কি আছে না? আমাদের জন্য যে প্যান্ডেল করেছে, এই প্যান্ডেল কিন্তু একটা মূল্য দিয়ে প্যান্ডেলটা করা। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা, নার্সারি থেকে একটি গাছ কিনে নিয়ে আসলে সেই গাছটা একটি
একটি মূল্য দিয়ে মানুষ কিনে নিয়ে আসে। আপনার বাড়িতে টিভি কিনছেন, মূল্য দিয়ে কিনছেন। আপনার ঘরে মোবাইল ফোন কিনছেন, মূল্য দিয়ে কিনছেন। আপনার ঘরের আসবাবপত্র, ফার্নিচারে যা কিছু কিনেছেন, আপনি সব কিছু মূল্য দিয়ে কিনেছেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সুন্দর করে কপাল দিয়েছি, এই টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে কখনো কপাল কিনতে পাওয়া যায় না। যাবে নাকি বলেন? বলেন। আবার আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহ আমার কপাল লাগবে, বলছি? বলেছি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে দুইটা চোখের প্রয়োজন, আমাকে চক্ষু দাও, বলেছি? বলেন? বলে নাই। কোটি কোটি টাকা দিয়ে চক্ষু কিনতে পাওয়া যায় না, কিন্তু এই চক্ষু যার নষ্ট হয়ে গেছে সে কোনোদিন আর পৃথিবীর কোনো ডাক্তার তার চোখ ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? পা থেকে মাথা পর্যন্ত এই নিয়ামত গুলোকে দান করেছেন। কথা বলেন। এই নিয়ামতের হক আছে কিনা বলেন? এই পেটে যদি আপনি হালাল খাবার যদি না দেন, এই পেটের হক কিন্তু আদায় হবে না। কথা বলেন ঠিক না বেটি? এই পা দুইটা দিয়ে যদি আল্লাহর রাস্তায় যদি না হাঁটেন, এই দুই পায়ের হক আপনি আদায় করলেন না। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আপনি যদি এই কপাল দিয়ে সেজদা না করেন, আমার আল্লাহকে সেজদা না করেন, তবে এই কপালের হক আপনি আদায় করতে পারলেন না। কথা বলেন ঠিক না বেটি? চক্ষু দিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন, আর পৃথিবী দেখে দেখে যদি আপনি ঈমান না আনতে পারেন, তাহলে এই চোখের হক আপনি আদায় করতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বাটা আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জিহ্বাটা আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। এই জিহ্বাটা এমন একটা জায়গার মাটি দিয়ে বানাইছেন, বলেন তো কোন জায়গার মাটি? কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন জিহ্বাটা? জান্নাতের মাটি দিয়ে জিহ্বাটা বানাইছেন। এই জন্য আল্লাহ সব রহমত আল্লাহ জিহ্বার মধ্যে বেশি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যা দিয়েছেন জিহ্বার মধ্যে তা দিয়েছেন চোখের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। চোখ দিয়ে আমরা একটা চক্ষু দিয়ে একবারে 7টি রং দেখতে পাই, আর 7 রকমের খাবার যদি এক জায়গায় করে খাই, জিহ্বাই বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলবে না? বলেন বলবে না? এই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করে শেষ করতে পারবেন না। তার কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মুখটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। কোন হাতটা দিয়া? আল্লাহর কুদরতের হাত দিয়ে বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। এই জিহ্বা দিয়া সারাক্ষণ জিকির করবেন কার? বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দারে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, রাত দিন 24 ঘন্টা শুধু আমার জিকির চলবে। কার জিকির বলেন? আল্লাহ ছাড়া কারো জিকির করা যাবে? কোন পীরের নামে জিকির হবে? কোন বাবার নামে জিকির হবে? বাবার নামে জিকির আছে? লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির বলেন? এই জিকিরের দাম বেশি না কম? ওজন বেশি না কম? কতটুকু ওজন আছে গো? মাইপে দেখছেন? ওজন করেছেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যাইয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, রব্বি আরনি, রব্বি আরনি। আল্লাহ কই মুসা রে কেন কাঁদতেছো, কি জন্য কাঁদতেছো? মুসা নবী ডাক দিয়ে কয়, রব্বি আরনি, ও আল্লাহ আমি আপনারে দেখতে চাই, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ কইলাম তারানি, মুসা রে তুই আমারে দেখতে পারবি না, তুই আমারে দেখতে পারবি না। ও মুসা তুই আমাকে দেখতে পারবি না। মুসা নবী বলেছে, আল্লাহ আমাকে তাহলে সবার চাইতে সুন্দর একটি দোয়া শিখায়া দেন। সুবহানাল্লাহ। সবার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ
বলেছেন আল্লাহ এই দোয়া তো সবাই পড়ে, এই কালেমা তো সবাই পড়ে, এর চাইতে দামি আর একটা দোয়া আমাকে শিখাইয়া দেন যেটা কেউ পড়ে না, জানে না, আমাকে শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলতেছেন, মুসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কান্দে, আল্লাহ সবাই তো একটা দোয়াই পড়ে, ও আল্লাহ তুমি আমার মতন করে আমার একটি দোয়া শেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা রে তুমি এর চাইতে দামি দোয়াটা তুমি কোথায় পাইবা রে মুসা? এ মুসা আমার এই দোয়াটার দাম কত তুমি কি জানো? তামাম পৃথিবীটা এক পাল্লায় চাপাইয়া দিবা, আর এই আমার লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা এক পাল্লায় চাপাইয়া দিবা। তামাম পৃথিবীর চাইতে কালেমার ওজন বড় ভারী, তামাম পৃথিবীর ওজনের থেকে এই কালেমা আমার বড় ভারী। আমরা সবাই মিলে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সোনার মা বোনেরা, কালেমার মালা আমরা গলায় পরিব, দুঃখ কষ্ট যাহা আছে সব সইব, ঠিক কিনা বলেন? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী হলো আমাদের শাফায়াতের কান্ডারি। বলেন সুবহানাল্লাহ। নবী আমার শাফায়াতের কান্ডারি। শাফায়াত করবেন কে বলেন তো? শাফায়াত করবেন কে? নবীজি। তবে আমরা কালেমার মালা গলায় পরব, দুঃখ কষ্ট যাহা আছে সবই সইব। কি সবার দরকার আছে কি আছে না? তারই নাম তো কালেমার মালা গলায় পরা। কথা বলেন ঠিক কিনা? যখনই পরব কালেমা, এই কালেমার ভিতরে মায়ের আছে কি আছে না বলেন? অপমানিত নির্যাতিত আছে কি আছে না বলেন? আমার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলি, অনেক মা বোনেরা যখন স্বামীর ঘরে এসেছেন তখন কিন্তু বলেছেন কবুল। কি বলেছেন? কবুল বলেছিলেন। কি বলেছিলেন? আমিও বলেছিলাম, বলে নাই? কবুল বলা মানে কি? স্বামীর সমস্ত দায়িত্বকে পালন করা। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সব দায়িত্ব পালন করা। কবুল বলা মানে কি? স্ত্রী কবুল বলা মানে স্বামীর সব দায়িত্বকে পালন করা। স্বামীকে কবুল করা মানে স্ত্রীর সব দায়িত্ব পালন করা। কথা বলেন ঠিক কিনা? এইবার আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলি, এই স্বামী স্ত্রীকে নিয়ে বাড়িতে নিয়ে যাবে। এখন স্ত্রী যদি বলে যে আমি তোমার বাড়িতে এসেছি, আমি শুধু বসে বসে খাবো, কোনো কাজ কাম করতে পারবো না। একটু ভালো করে কান লাগিয়ে শুনলে, বোঝানোর জন্য কথা বলছি, আমরা অনেকেই বুঝি না। আমি কোনো কাজ করতে পারবো না, তুমি আমাকে আনছো, আমি একমাত্র বসে বসে খাবো, কোনো কাজকর্ম করতে পারবো না। এবার স্বামী বলবে, বিবি রে তোমাকে আমি আনছি, তুমি কবুল বলা। কবুল বলা মানে কি? শর্ত হলো আমার সমস্ত দায়িত্বকে তোমার পালন করতে হবে, আর আমিও কবুল বলেছি তার কারণ তোমার সমস্ত দায়িত্বকে আমাকে পালন করতে হবে। সুবহানাল্লাহ। স্ত্রীর দায়িত্ব স্বামী পালন করবে, স্বামীর দায়িত্ব স্ত্রী পালন করবে। কিন্তু আমার মা বোনেরা, এই যদি স্ত্রী যদি পালন না করে, যদি বলে তোমার ভাত রান্না করতে আমি পারবো না, তাহলে স্বামী কি করবে? ভালোবাসবে? আদর করবে? কি করবে? বাড়ি থেকে তার মা বাবাকে ডাকবে বিচারের জন্য। কথা বলেন ঠিক কিনা? কি করার জন্য? বিচারের জন্য ডাকবে। ভালো করে বুঝবেন। এইবারে সেই বাড়ি থেকে ওই মেয়ের বউয়ের বাপ আসছে, মা আসছে, চাচা আসছে, বড় ভাই আসছে, বিচার করেছে। বিচারে যদি এইবার বাড়িতে বিচার করেছে, বিচারের পরে যদি ওই মহিলাটা যদি শাসন না হয়, তারপরেও যদি কথা না শোনে, এরপরে কি হবে? বিছনা আলাদা। কথা বলেন ঠিক কিনা? এরপরে বিছনা আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার বিবিদেরকে আলাদা করে দাও।
বিবি যদি কথা না শোনে আলাদা করে দাও। এইবার 3 দিন বিছনা আলাদা করে দিল, আলাদা করার পর যদি বিবি ভালো না হয় এবার মার দাও। কি দাও? মার দাও। এই মারার পরও যদি বিবি ভালো না হয় এবারে কি করবে? এবার তার বাবার বাড়িতে তাড়াইয়া দাও, বাবার বাড়িতে তাড়াইয়া দাও। বাবার বাড়ি থুয়ে দাও 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস থুয়ে দাও। 1 মাস থাকার পরও যদি বিবি ভালো না হয় ওইখানে কি স্ত্রীদের স্বামীদের অধিকার আছে কি স্ত্রীকে তালাক দিয়ে দাও? কথা বলেন ঠিক কিনা? তোমাকে কি ঘরে নিয়ে আসে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আমি বোঝানোর জন্য কথা বলতেছি। সামান্য কবুল বলিয়া স্বামীর ঘরে আসার পরে যদি স্বামীর দায়িত্ব পালন না করার কারণে যদি স্বামী তালাক দিয়া দেয়, লক্ষ্য করেন গো মা বোনেরা, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালেমা পড়েছি মানে ইসলামটাকে গ্রহণ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইসলামটাকে গ্রহণ করে নিয়েছি। সোনার মা বোনরা খেয়াল করে শুনুন, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একমাত্র পড়েছি এই কালেমা। আর এই কালেমার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কি আছে না? বলেন আছে কি না? রমজান মাসে রোজা রাখার কথা আছে কি না? বলেন। রমজান মাসে রোজা রাখার কথা আছে কি? পর্দা করার কথা একটু জোরে বলা যায় না? মনে মনে বলেন কেন? পর্দার কথা আছে কি? কুরবানি করার কথা, হজ করার কথা, যাকাত দেওয়ার কথা। যাকাত দিবেন, অর্থ থাকলে যাকাত দিবেন। দেওয়ার দরকার আছে কি না? আছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। কার কথা? এটা বানাইছি আমি। বলেন। এই কালেমা যখন পড়েছি, কালেমা যখন গ্রহণ করে নিয়েছি, এই কালেমার মধ্যে যে নামাজের কথা আল্লাহ বলেছেন, এই কালেমার মধ্যে রমজানের রোজার কথা বলেছেন, এই কালেমার মধ্যে পর্দার কথা বলেছেন, এই কালেমার মধ্যে হজের কথা বলেছেন, কুরবানি করার কথা বলেছেন, অর্থ থাকলে যাকাত দেওয়ার কথা বলেছেন। কে? যাকাত দিতে কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা পুরুষ হও আর নারী হও। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুমিনুন মানে কি বলেন তো? মুমিনুন মানে পুরুষ, মুমিনুন মানে পুরুষ, আর মুমিনা মানে নারী। আল্লাহ পাক ডাইরেক্ট এই কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনার বন্ধু। হে মুমিন মুমিনা, তোমরা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, তোমরা নারী হও আর পুরুষ হও, নামাজ প্রতিষ্ঠিত করো আর যাকাত প্রদান করো। তোমাদের অর্থ থাকলে নারী হও আর পুরুষ হও, যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আহা, লাগবে। শুধু গহনা কয় ভরি আছে শোকেসের মধ্যে? বাড়ি থাকলে ডাকাত করবে, ওরা ব্যাংকে রাখে। কথা বলেন ঠিক কিনা? কোথায় রাখবেন? যেই দিন কবরে চলে যাবেন ওই দিন আপনার গহনা দুনিয়ায় থাকবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখে এসেছেন, যেই মহিলারা যাদের গহনা আছে, এই গহনা থেকে যারা যাকাত দিবে না তাদের গহনা, গলার গহনাটা হবে গলার সাপ, আর কানের গহনাটা হবে কানের সাপ। কথা বলেন ঠিক না বেঠিক? এক একটা গহনা তোমার সাপ হইয়া তোমার নিজেকে ধ্বংসন করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই যে আমাদের অনেকের টাকা আছে, এই টাকা থেকে সম্পদ থেকে যারা যাকাত দিবেন না, এই যাকাত যদি না দেন আপনার সম্পদ আপনার কবরে যাবে। এই সম্পদগুলো কবরে যাবে, তখন কবরে যাওয়ার পরে দেখতে পারবেন একটা কুকুর। কি দেখতে পারবে? কুকুর। এই কুকুর যখন দেখতে পারবেন তখন ডাক দিয়ে বলবে, আমার কুকুর আমার কবরে। কুকুর কেন? কুকুর কেন আমার কবরে? তখন সেই কুকুর ডাক দিয়ে জবান খুলে বলবে, তুমি যে তোমার দুনিয়ায় যে ধন সম্পদ
সম্পদ রেখে এসেছিলে, তুমি যে খারাপ রাস্তায় ব্যয় করেছো, আল্লাহর রাস্তায় কোনোদিন ব্যয় করো নাই, মসজিদে মাদ্রাসায় কোনোদিন ব্যয় করো নাই, আর তোমার সেই দান সৎকার না করার কারণে সেই সম্পদ তোমার পাপের বোঝা হয়ে আমি কবরে এসেছি। সম্পদ আমাদেরকে খাবে। এই টাকা পয়সা সম্পদ থেকে যদি কেউ যাকাত না দেন, এই সম্পদ আপনাকে শাস্তি দিবে, আপনাকে শাস্তি দিবে, আপনার সম্পদ টাকা পয়সা আপনাকে শাস্তি দিবে। তবে আমার মা বোনেরা, আল্লাহর রাস্তায় যদি আপনারা দান সৎকার করেন, তাহলে আপনাদের টাকা পয়সা সম্পদগুলো কবরের মধ্যে যে আপনার বন্ধু হয়ে যাবে। শুধু টাকা নয়, পয়সা নয়, আপনি যে ঘরের মধ্যে ইবাদত করেন, যেই ঘরটার মধ্যে ইবাদত করেন, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই ঘরটা আল্লাহর কাছে কানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ ঘর কেন তুমি কাঁদতেছো, কি জন্য কাঁদতেছো? এই ঘরের জবান খুলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এই ঘরের মধ্যে আপনার একজন বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, প্রতিদিন 2 বার করে কোরআন তেলাওয়াত করেছে, আর তাহাজ্জুদের সময় হইলে বসে তাহাজ্জুদের নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে। আজকে আপনার সেই বান্দি এই ঘর থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, আর কোনোদিন এই ঘরের মধ্যে জিকির করবে না, কোরআন তেলাওয়াত করবে না, নামাজ পড়বে না। আপনার এই বান্দির জন্য আমি কাঁদতেছি। ঘর কান্দে। এ মা বোনেরা, কান লাগান, খেয়াল করে শুনেন, যেই ঘরের মধ্যে আপনি ইবাদত করেন ওই ঘরটা আপনার জন্য কান্দে, কিন্তু আপনার পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গহনা থাকবে, এই গহনাগুলো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা ভাগ বন্টন করার জন্য সবাই মিলে ঝগড়াঝাটি শুরু করে দিবে। আপনার সম্পদ ভাগ বন্টন করার জন্য সব মারামারি করবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা? নিজের চোখে দেখেছি, বাপ মারা গেছে, বাপের লাশ, গোসলের খোঁজ নাই, কাফনের খোঁজ নাই, তার জানাজা কবর পর্যন্ত পৌঁছাতে পারে নাই, বাবার লাশ দুনিয়াতে পড়ে আছে, আর 2টা ভাই এই বাবার সম্পদ ভাগ নিয়ে মারামারি শুরু করছে। এমনটা আপনাদের দেশে আছে কি আছে না? আছে না বলেন? আছে কি? আমার মা বোনরা, তবে খেয়াল করবেন, আপনাদের টাকা পয়সা, আপনাদের অর্থ সম্পদ, টাকা পয়সা জমাজমি, আপনার সন্তানগুলো ভাগ বন্টন করার জন্য সবাই মারামারি করবে, সবাই কাটাকাটি করবে, সবাই রক্তাক্ত করবে, আবার কেউ হাজতে যাবে, জেলখানায় যাবে। কথা বলেন ঠিক না বেটি? আপনার সম্পদ দিয়ে দুনিয়াতে মারামারি করবে, আপনার কবরে দেখবেন আপনার কোন সন্তান আপনার জন্য অভিশাপ করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই সন্তানদেরকে মানুষ করতেছেন, গায়ের রক্ত পানি করে দিতেছেন, কত টাকা পয়সা খরচ করে এই সন্তানগুলোকে মানুষ করলেন, বিদেশে পাঠাইলেন, তারপরেও এই সন্তানের মন আপনি পান নাই। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতি খায়রাইয়ারা। এ আমার বান্দারে, 1 যারা পরিমাণ নেক আমল নিয়ে যেই বান্দা তোমরা কবরে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের মধ্যে আমি আল্লাহ পুরস্কার দান করব। এই কবরে পুরস্কার চাই তো? কবরে পুরস্কার চাই নাকি? চুপ করে বসে আছেন কেন? কবরে পুরস্কার চাই? দেখি কারা কারা চাই। কবরে পুরস্কার চাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবরের মধ্যে পুরস্কার দান করো, বলেন আমিন। কার কাছে পুরস্কার নেব? পুরস্কার নেব কার কাছ থেকে? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর প্রেমে কেন। জবান খুলেন, প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর প্রেমে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারে তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন।
আমার প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না। সুবহানাল্লাহ। কার ডাকে সাড়া দিব বলেন না? কার ডাকে? আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছি বলেন? কারা কারা রাজি আছি? আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছি কারা কারা? হাই হাই, হাতটা একটু লম্বাও হয় না। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য হাত বাড়াইছি, তবু লম্বা হয় না হাত। বাঁকা থাকবে কেন? আমরা কি বাঁকা মুসলমান? কেমন মুসলমান গো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মুসা রে, আমাকে তুমি বলতেছ আমি কোনোদিনও কি ঘুমাই নাই? মুসা রে, আমি তোমাকে দেখাইতে চাই। ও মুসা, তোমার হাতের তালুর উপরে কাছে একটি গিলাস রেখে দাও। এটা কিসের গিলাস বলেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক গিলাস পানি নিয়ে হাতের তালুর উপরে গিলাসটা ধরে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে একটু নিদ্রা দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মুসার হাত থেকে গ্লাসটা, কাচের গ্লাসটা পরে খান খান হয়ে ভেঙে গেলেন। মুসা নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, তোমার হাতের তালুতে একটা গ্লাস রাখছিলে, গ্লাসটা কি হলো? আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাবুদ, হাতের তালুর উপরে গ্লাসটা ধরে রাখছিলাম, আমার চোখের মধ্যে একটু ঘুম এসে গেল। এই ঘুমানোর কারণে আমার হাত থেকে গ্লাসটা পরে ভেঙে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, তুমি ঘুম আসার কারণে, তোমার একটু নিদ্রার কারণে তোমার হাত থেকে যদি এই কাচের গ্লাসটা পরে জমিনের মধ্যে পরে খান খান হয়ে যায়, মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইতাম, তামাম পৃথিবীটা, তামাম আসমানটা ভেঙে কাচের মতো টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। প্রশংসা চলবে কার? বলে, আজকে আমার জমিনে চলতেছি, আল্লাহর হুকুম গুলো মানি না, আল্লাহর প্রশংসা আমরা করি না। গ্রামের মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? পায়ের নিচে জমিন দিয়েছেন কে? বলেন, কে দিয়েছেন? কার জমিনে হাঁটতেছি? আইন মানব কার? কার আইন মানব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন জাতি আর মানব জাতি। জিন মানে জিন, ইনসান মানে জিন, মানে জিন, ইনসান মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে জিন জাতি, হে মানব জাতি, তোমরা শুনে নাও, আমার জমিনে তোমাদেরকে পাঠায় দিয়েছি। কেন পাঠায় দিয়েছি? আমি আল্লাহর কোরআনটা খুলে খুলে দেখো। আমি আল্লাহ কোরআন
শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? কার ইবাদত করব? ইবাদত করব কার? রাজি আছি তো? কি দিয়ে? কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে। নামাজ আছে যে ঘরে, আছে কি আছে না? শান্তি চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম টুকরিয়ে টুকরিয়ে কাঁদতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম রে কান্দো কেন? কি জন্য কান্দো? আব্বা জান আদম আলাইহিস সালাম বলতেছেন, মাবুদ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে পেটের মধ্যে ব্যথা হওয়ার কারণটা কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতি বান্দার জন্য জান্নাতের মধ্যে জান্নাতের সুন্দর সুন্দর মাছ নিয়ামত রেখে দিয়েছি। এই জান্নাতি খাবার খাওয়ার পরে তো কারোর পেটে ব্যথা হওয়ার কথা নয়। আব্বা জান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, মাবুদ আমার পেটের মধ্যে আমার হলকমের মধ্যে এক দানা গন্ধমের ফল গিয়েছে। কি গিয়েছে? কি গিয়েছে? সোনার বাবনটা কেন লাগান খেয়াল করে শুনুন। এই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া জাহান্নামের মধ্যে পৌঁছে দিবে, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন ময়ূরের পাখার মধ্যে নূর দান করেছেন। কি দান করেছেন? ময়ূরের পাখার মধ্যে নূর দান করেছেন। ময়ূরের পায়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করেছিলেন। কিন্তু এই শয়তান কেমনে ওই ময়ূরের কাছ থেকে নূরটা কেড়ে নিবেন? শয়তান যাইয়া কেমনে জান্নাতের দরজায় পৌঁছাবে? এমন সময় ওই ময়ূরকে যা বলতেছে, ময়ূর তোমার আমি একটি দোয়া শিখাইয়া দিব। একটি দোয়া তুমি যদি জানতে পারো, এই দোয়াটা পাঠ করলেই তুমি জান্নাতি হতে পারবা। দোয়া আমাদের শেখার দরকার আছে কি আছে না? আছে না? ময়ূর বলতেছে, হে আজাজিল শয়তান তুমি এই দোয়াটা কোথা থেকে শিখেছ, কোথা থেকে জেনেছ? আজাজিল বলতেছে, এই দোয়াটা আমি শিখেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। লৌহে মাহফুজ দেখার জন্য আমি অনুরোধ করেছিলাম। কি দেখার জন্য বলেন? কোরআন শরীফের বাড়ি কোথায়? বলেন বাড়ি কোথায়? কোরআন শরীফের বাড়ি কোথায় জানেন তো? লৌহে মাহফুজে। কোন জায়গায়? কেউ কয় মক্কা মদিনা। কোরআন শরীফের বাড়ি লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের বাড়ি কোথায় মনে রেখে দেন। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন শরীফের কাজ যখন প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তোমার বাড়িটা কোথায়? কোরআন বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন তুমি কবে এসেছো? কোরআন বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
কোন রাত্রে এসেছে? কথা বলেন না কেন? কোরআন রে কোন সময় এসেছে? সময়ের কথাটা বলে দাও। কোরআন বলে দিয়েছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আমি এমন একটি সময় কোরআনটা এসেছি, সেই সময়টা ছিল মহামারীত সময়। বলেন সুবহানাল্লাহ। এমন একটি সময় ছিল 1000 বছর রাতের থেকেও সেই রাতটা হলো উত্তম। সুবহানাল্লাহ বলেন। 1000 বছরের রাতের থেকেও উত্তম। আমরা কেউ 1000 বছর বাঁচবো না দুনিয়ায়? বাঁচবো? বলেন বাঁচবো কি? বাঁচবো না। 1000 বছর কেউ দুনিয়ায় বাঁচবো না। তবে আমার মা বোনরা কেউ করুন, কোরআন রে এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো বলে দাও, বলে দাও। কোরআন বলে দাও। কোরআন বলে দিয়েছেন আমি কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপে এসেছি। রাখতে হবে কথায়। কোরআনে এখন আর চোখ থাকে না। খুব ভালো করে কান লাগালে খেয়াল করে শোনো। শয়তান বলতেছেন কোরআনের বাড়ি লৌহে মাহফুজ দেখার জন্য আল্লাহর কাছে অনুরোধ করলাম, ডাক দিয়ে বললাম মাবুদ লৌহে মাহফুজটা আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজটা আমাকে দেখায় দিল। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন জিবরাইল আজাজিলকে লৌহে মাহফুজটা দেখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজাজিলকে লৌহে মাহফুজ দেখার জন্য ডাক দিয়ে বলতেছেন আজাজিল তুমি যাও লৌহে মাহফুজটা দেখে আসো। আজাজিল লৌহে মাহফুজটা দেখতে গেল। দেখলো কত সুন্দর বাড়ি, যদি হয় ফ্ল্যাট বাড়ি কত সুন্দর, যদি হয় বিল্ডিং বাড়ি কত সুন্দর। এই দুনিয়ার রাজা বাদশার বাড়ি যদি এত সুন্দর হয়, না জানি আমার কোরআনের বাড়ি আরো কত সুন্দর। না জানি কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মরা কোরআন শিখতে যাই। এই আজাজিল ওই কোরআনের বাড়িটা লৌহে মাহফুজটা জানি কত সুন্দর, ওই লৌহে মাহফুজটা দেখাইতে নিয়ে গেল। লৌহে মাহফুজটা দেখে আজাজিল সিজদায় পড়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলতেছেন মাবুদ এই লৌহে মাহফুজটা কত সুন্দর, লৌহে মাহফুজটা কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আজাজিল আমার একজন বান্দা আছে, আমার এই লৌহে মাহফুজটা এত সুন্দর দেখার পরও সে গুমরাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আজাজিল ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনার সেই বান্দাটাকে কে গুমরাহ হয়ে যাবে আপনি আমাকে বলে দেন না, নামটা একটু বলে দেন, তাকে একটু দেখাইয়া দেন, আমি তাকে একটু শিক্ষা দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আজাজিল রে তোমার কাছে বলা লাগবে না, তুমি নিজেই টের পাবা, নিজেই দেখতে পারবা, নিজেই তুমি বুঝতে পারবা। আজাজিল সিজদায় পড়ে কাঁদে আল্লাহ তোমার এই লৌহে মাহফুজটা কত সুন্দর। 1 বছর নয় 2 বছর নয়, কাসাসুল আম্বিয়াতে পড়েছি 300 বছর সিজদায় পড়েছিল আজাজিল। সিজদা থেকে 300 বছর পরে মাথা যখন উঠাইছে দেখতে পাইছে আরশের মধ্যে সুন্দর একটি দোয়া লেখা আছে। দোয়াটি লেখা আছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে উম্মতি বলে কাঁদতেছিলেন। এমন সময় আজাজিল সেইখানে যে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন আজাজিল রে এখানে তুমি কেন এসেছো, কি জন্য এসেছো? আজাজিল ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর নবী
আমাকে আপনি আজাজিল শয়তান বলে আমাকে গালি দিয়েছেন। আমি আজাজিল এমন একটি দোয়া জানি যে দোয়াটা পাঠ করলে আমি আজাজিল জান্নাতে যাইতে পারবো। যে দোয়াটা পাঠ করলে আমি আজাজিল জান্নাতে যাইতে পারবো। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, হে আজাজিল, তুমি এমন একটি দোয়া জানো যে দোয়াটা পাঠ করলে তুমি জান্নাতে যাইতে পারবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার বন্ধু আজাজিলের কথা শুনে চিন্তায় পড়ে গেছে। যাও রে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যা বলে আসো আজাজিল যা বলেছে কথা সত্যই বলেছে। আজাজিল যা বলেছে কথা সত্যই বলেছেন। আমার বন্ধুকে তুমি সান্ত্বনা দিয়ে আসো। এর জিবরাইল, আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে আসো। আজাজিল যা বলেছে সত্যিই বলেছে। আজাজিল যদি মৃত্যুর সময় ওই দোয়াটা একবার পাঠ করতে পারে আজাজিল জান্নাতে যাইতে পারবে। তবে জিবরাইল তুমি বলে আসো আমার বান্দা বান্দীগুলো শয়তানের বোকায় পড়ে আমার বান্দা বান্দীগুলো জাহান্নামী হয়ে যাবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা পাঠ করলে আজাজিল জান্নাতে যাইতে পারবে তা হতে পারবে না। আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে আসো। আজাজিল সঙ্গে সঙ্গে চলে গেল আল্লাহর নবীর কাছে, যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহী করে পাঠায় দিয়েছেন। আপনি চিন্তা করবেন না। আজাজিলের মৃত্যুর 100 বছর আগে আমার আল্লাহ ওই দোয়াটা মন থেকে ভুলাইয়া দিবেন। আজাজিলের মন থেকে ভুলাইয়া দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমার উম্মতের এই দোয়াটা আমি শিখাইতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, এই যে দোয়ার বইটার মধ্যে পড়েছি বেহেশতে কে যাবে, বইটির নাম, হাদিসটির নাম বেহেশতে কে যাবে। হাদিসটির নাম বেহেশতে কে যাবে। ওই হাদিসটা আমি পড়েছি, বেহেশতে কে যাবে। আলহামদুলিল্লাহি আলা কুল্লি নিমাতিহি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলাইহিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি রাহমাতাল লিল আলামিন। তবে শয়তান এই সুদ খায়া দোয়া পড়া যাবে না। সুদ খাইলে দোয়া মুখে আসবে না, ঘুষ খাইলে দোয়া মুখে আসবে না, হারাম খাবার খাইলে দোয়াটা কিন্তু মুখে আসবে না, মন থেকে ভুলে যাবে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? জবানটা পবিত্র রাখতে হবে, তাহলে আপনার জবান দিয়ে আপনি মৃত্যুর সময় দোয়াটা করতে পারবেন। দোয়া এমনিতে আপনার মুখে চলে আসবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? কিন্তু আমার মা বোনেরা, ওই ময়ূর পাখি আজাজিল শয়তানকে ডাক দিয়ে বলতেছেন, আজাজিল, এই দোয়াটা তুমি কোথা থেকে পড়েছিলে? বলে, আমি লৌহে মাহফুজ দেখতে গিয়েছিলাম, ওইখানে আরশের মধ্যে লেখা ছিল। আমি আমার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ, এই দোয়াটা কিসের দোয়া? আমার আল্লাহ বলে দিয়েছেন, আজাজিল, আমার বান্দার মধ্যে এই দোয়াটা মৃত্যুর সময় যেই ব্যক্তি একবার পাঠ করতে পারবে সেই ব্যক্তি, সেই বান্দা জান্নাতে যাইতে পারবে। আমি যতই শয়তানি করি না কেন, সঙ্গে সঙ্গে দোয়াটা মুখস্থ করে নিয়েছি। আমি ওই দোয়াটা একবার পাঠ করলেই আমি আজাজিল জান্নাতে যাইতে পারবো। এই ময়ূর পাখি রে, তুমি কি আমার ওই জান্নাতের দরজায় যাওয়ার জন্য একটু আমি অনুরোধ করি, একটু পৌঁছাইতে পারবা কিনা? ময়ূর পাখি বলতেছেন, ওই দোয়াটা তুমি যদি আমার শিখাইতে পারো তাহলে তোমাকে আমি পৌঁছাই দিতে পারি। এমনই করে ময়ূর পাখি শয়তানের ওই জান্নাতের দরজায় পৌঁছানোর জন্য একটু সহযোগিতা করলো। ঠিক আছে, যাও। এই নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়ূরের পায়ের থেকে একটা নূর দান করেছিলেন। আল্লাহ ওই নূরটা আমার আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। ময়ূর পাখি আল্লাহ নাফরমানি করে নূরটা ছিনিয়ে নূর হারাইয়া ফেললো। এমন সময় চলে গেল ওই শয়তান জান্নাতের দরজায় যাওয়ার পরে দেখতে পাচ্ছে বিশাল বড় একটি সাপ। বিশাল বড় একটি
সাপ। সাপের মুখে কেন বিষ আসলো জানা দরকার আছে না? বলেন আছে কি আছে না? যে বলতেছেন সাপ রে তুই কি আমাকে ওই আগুনের গন্ধম গাছের পর্যন্ত পৌঁছাইতে পারবি? বলে কেন, কি জন্য পৌঁছাবো? বলে সাপ রে যদি তুই আমার ওই গন্ধম গাছ পর্যন্ত পৌঁছাইতে পারিস তোকে আমি একটা দোয়া শিখাইয়া দেব, যেই দোয়াটা পাঠ করলে তুই সাপ জান্নাতে যাইতে পারবি। সাপ বলতেছেন ঠিক আছে, কোন দোয়াটা তুমি আমাকে শিখাইয়া দিবা? সাপ বলতেছেন ঠিক আছে দোয়াটা আমারে শিখাইয়া দাও। দোয়াটা শিখাইয়া দিল। সাপ বলতেছে ঠিক আছে আমি হা করি, আমার মুখের মধ্যে তুমি নামো, মুখের মধ্যে বসো। এত বড় বিশাল সাপ, আমি হা করি, আমার মুখের মধ্যে তুমি বসো, আমার মুখে করে নিয়ে তোমাকে আমি ওই গন্ধম গাছের করে পৌঁছে দিয়ে আসতেছি। এমন সময় সাপ যখন হা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মুখের মধ্যে একটা নূর দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাপের মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূর দান করেছিলেন। ওই শয়তানকে মুখের মধ্যে আশ্রয় দিয়ে ওই গন্ধম গাছের কাছে সহযোগিতা করে বসায় দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মুখ থেকে সেই নূরটা কেড়ে নিয়ে আল্লাহ সাপের মুখে বিষ ঢুকাইয়ে দিয়েছেন। ডাক দিয়া বলতেছেন সাপরে যা যা তুই দুনিয়াতে যা, তোর মুখের মধ্যে আমি বিষ ঢুকাইয়া দিলাম, তুই হলি বড় শত্রু, আমার বান্দা বান্দির যার সামনে করবি সে তোকে খাইতে পিটা করবি, ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? এই জন্য বলেছেন আল্লাহ সাপের নাম মাঠে দেখলি মারো খাইতে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার বান্দা এই সাপ থেকে পালানোর জন্য সুন্দর একটা ব্রেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর ফিল্ম ওয়াচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমরা যখন রাস্তা দিয়ে যাই অন্ধকার রাত হলেও দেখা যায় একটা সাপ যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মধ্যে কি সুন্দর জ্যোতি দিয়েছেন, আলো দিয়েছেন, ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? দিছে না? কিন্তু শোনার মা বোনেরা রাস্তা দিয়ে যখন যায় দেখতে পায় একটি সাপ। সাপ বিষাক্ত, কামড় দিলে সবল দিলে কামড় দিলে মানুষ মারা যাবে। মারা যাওয়ার আশঙ্কা থাকে কি থাকে না? বলেন থাকে কি থাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে কি সুন্দর একটা ব্রেন দিয়েছেন। দিছে কি দিছে না? যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা ব্রেন দিয়েছেন, ও বান্দা যখন দেখবে একটা সাপ তোমার ব্রেন ডিসিশন দিয়ে দিবে ওই সাপ থেকে বাঁচতে হলে হয়তো দৌড় মারো, নয়তো লাঠি হাতে করে সাপটাকে পিটাইয়া দাও। কে দিয়েছেন এই ব্রেনটা? ব্রেন দেয় কে দেয় না? বলেন দেয় কে দেয় না? খেয়াল করুন, লক্ষ্য করুন, এই সাপ এখন এই গন্ধম গাছের কাছে আজাদিল শয়তানকে পৌঁছে দিয়েছে। আর শয়তান ওইখানে যা সুর করে কান্দা শুরু করে দিয়েছে। কান্দে কি কান্দে না? কিছু মা বোনেরা আছে সরসার করে কান্দে, সরসার করে কান্দা হারাম, ঠিক না বেঠি? বিলাপ করে কান্দা হারাম, করুণায় বিনয় করে কান্না হারাম। অনেক মা বোনরা আছে স্বামী মারা যাক আর মা মারা যাক আর বাবা মারা যাক সন্তান মারা যাক জমিনের মধ্যে আছাড় খেয়ে কান্দে, গায়ের কাপড় গুলো ছিন্ন করে ফেলে, মাথার চুল ছেড়ে জমিনের মধ্যে হাত মারে, আছাড় খেয়ে পড়ে যায়, বুকের মধ্যে ঠাস ঠাস করে থাবা নেই। কথা বলেন ঠিক না বেটিং? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খবরদার 3 প্রকার কান্না হারাম। জমিনের মধ্যে হাত আছাড় দিয়ে কাঁদতে পারবা না, বুকের মধ্যে আঘাত নিয়ে কাঁদতে পারবা না, মাথার চুল ছিঁড়ে কাঁদতে পারবা না, বিলাপ করে কাঁদতে পারবা না, করুণায় বিনয় করে কান্দো, যেই কান্নাটা আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আমি আল্লাহ তোমাদের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ বান্দারে তোমার ছেলে মারা যাবে তুমি কাঁদবে, কিন্তু ওই রকম কান্না কান্দবা না। এমন কান্না কান্দবা
গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে 99 ভাগ দয়া আর 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি। আর মানুষকে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। আমি মায়ের মধ্যে কতটুকু মায়া আমি দিয়েছি, এতটুকু মায়ার জন্য তোমরা এমন বিলাপ করে কান্দো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 ভাগ দয়া, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহর বেশি। আল্লাহ আমার ডাইনে বেহেশতে বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ পায়ের নিচে পুল সিরাত। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। কষ্ট হয়? কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ, দুনিয়ার কোনো মুশরিকের গোলাম আমি না, আমি একমাত্র তোমার গোলাম। বলেন কার গোলাম? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। মাবুদ গো, আমি তোমার গোলামি করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। কার কাছে সাহায্য চাই? সাহায্য চাবো কার কাছে? কথা বলেন, সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে। কিন্তু মনে রাখবেন গো মা, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির আল কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যারা ঘুষ খায় কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। আপনি একমাত্র কথা বলছেন কেন? কথা বলা যাবে না তো এখানে। কি হচ্ছে? ওইখানে লোক থাকতে হবে তাহলে না, ওখানে ছেলে মানুষ নাই, আছে না আপনারা দেখে গেছে মানুষ কিরকম ওই সময়টা মেয়েটা এসে বুঝতে পেরে গেল। আবার হলো যে এর বাপ মামা এসে বুঝতে পারতেছে। তুমি জানো ওখানটা রাখো এই জটটা মানে মহিলারা এখানে একদম জানতো তো ছেলে মানুষ যাতে না ঢুকে। একটা মেয়ে হেফাজত রাখার দায়িত্ব আমার। হ্যাঁ, একজন মহিলা ওখানে থাকেন, ওইখানে দাঁড়িয়ে থাকবেন। কেউ উকি ঝুঁকি, আমি একবারে বলছি উকি ঝুঁকি না মারার জন্য। বাবুটা আপনারা কি স্টপ থাকবেন একবারে? লা ইলাহা, এই পোলা পাঞ্জাদের কান কাছে একটু সরতে পারতেছে মানে? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, আরে সাগর বাচ্চা কান কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরে বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবরে বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। নামাজি রোজা কোরআন সেরে মা বোন কবরে ঘরে যাইও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। কার গোলাম? জবান খুলে বলেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। রাজি আছি? রাজি আছি? রাজি আছি? হাত দেখি না, হাত তোলার কথা বলা লাগে? কার গোলাম? আল্লাহর গোলামি যারা করে তাদের দাম বেশি না কম? দামি জিনিস উপরে থাকে না নিচে থাকে? একটা হাত যেন খাটো না থাকে, একদম সোজা করেন। আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করতে যায় যদি আমাদের জীবন চলে যায়, আমাদের জীবন দিতে রাজি আছে, আল্লাহর গোলামি করা বন্ধ করব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো আমরা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আমরা একমাত্র আল্লাহর গোলাম। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি যারা করেছেন খেয়াল করে শুনে রাখেন। ও আমার নাটোরের মা বোনেরা খেয়াল করেন, আমরা একমাত্র আল্লাহর গোলাম। বলেন কার গোলাম? আল্লাহ। আমার ডাইনে বেহেশতে বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে একমাত্র আল্লাহ, লা শারিকা লাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বান্দারে, আমার বান্দা বান্দি যখন ওযু করে যায় নামাজ বিছাইয়া, যখন যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, তখন আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ।
কে খুশি হয়? কে খুশি হয়? আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির উপরে যখন খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে যায়। জান্নাতের দরজা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতা, দেখো আমার বান্দা বান্দি কত সুন্দর করে যায় নামাজ বিছাইয়া দাঁড়াইয়া বলতেছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার বান্দা বান্দি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। ফেরেশতা রে, আমার বান্দাকে একমাত্র এত সুন্দর একটা কপাল আমি আল্লাহ দান করেছি, আমার বান্দা এত সুন্দর কপাল দান করেছি, এমন কপাল আমি ছাগলরে দিই নাই, গরুকে দিই নাই, হাঁস মুরগিকে দিই নাই। দিছে নাকি বলেন? কথা বলেন দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানুষ হলাম সৃষ্টির সেরা মানুষ। আমরা মানুষ হলাম সৃষ্টির সেরা মানুষ। কথা বলেন সুবহানাল্লাহ। আর সৃষ্টির সেরা মানুষ আমার মা বোনটা, আমি আপনাদের কাছে বলতে চাই, প্রশ্ন করতে চাই, বলেন তো আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করেনি, আল্লাহ তুমি আমাকে কপাল দাও? দরখাস্ত করেছেন? দরখাস্ত করেছেন? কথা বলেন না কেন? দরখাস্ত করেন নাই। আপনারা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমার কান লাগবে, চক্ষু লাগবে, জিহ্বা লাগবে, হাত লাগবে, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ আমাদের দান করে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আল্লাহর কাছে কপালের জন্য দরখাস্ত করি নাই, চোখের জন্য দরখাস্ত করি নাই, কপালের জন্য দরখাস্ত করি নাই, জিহ্বার জন্য দরখাস্ত করি নাই, হাতের জন্য দরখাস্ত করি নাই। বিনা দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে পছন্দ করে আমাদের পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর দামি দামি নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কপাল কিনতে পাওয়া যাবে না, চক্ষু কিনতে পাওয়া যাবে না, কান কিনতে পাওয়া যাবে না। পাওয়া যাবে? কথা বলেন যাবে কি? অমূল্য সম্পদ কপাল খানা, যে কপাল সেজদা করে না। অমূল্য সম্পদ কপাল খানা, যে কপাল আল্লাহকে সেজদা করে না। অমূল্য সম্পদ এই কপালের হক সে আদায় করল না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অমূল্য সম্পদ দুইখানা চোখ, যে চোখে কোরআন পড়ে না। অমূল্য সম্পদ দুইখানা চোখ, যে চোখে কোরআন পড়ে না। অমূল্য সম্পদ এই দুই চোখের হক সে আদায় করল না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অমূল্য সম্পদ দুইখানা কান, যে কানে কোরআনের কথা শোনে না। অমূল্য সম্পদ এই দুই কানের হক সে আদায় করল না। কালেমা লা ইলাহা। বলবো 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 কালেমা লা ইলাহা। অমূল্য সম্পদ জিহ্বা খানা, যে জিহ্বা কালেমার জিকির করে না। অমূল্য সম্পদ এই জিহ্বার হক সে আদায় করল না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? এই পা থেকে মাথা পর্যন্ত এই নিয়ামত গুলো কে দিয়েছে? এগুলো কার দান? তবে এই দানগুলো দিয়ে আল্লাহর হক আদায় করার দরকার আছে কি আছে না? আছে না? রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ তুমি আমার নাটোরবাসীর মা বোনদেরকে কবুল করে নাও। বলেন আমিন। মা বোনটা একটু খেয়াল করে শুনিয়া রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডেকে ডেকে বলছেন, ও ফেরেশতা, আমার বান্দার কপাল বড় দামি। বান্দার কপাল বড় দামি। এত দাম, কোটি কোটি টাকা
টাকা দিয়া এই কপালটা কিনতে পাওয়া যাবে যাবে না। ফেরেশতা রে, আমার বান্দা বান্দি যখন সুন্দর করে যখন সিজদায় পড়ে যায়, ও ফেরেশতা, আমার বান্দা শুধু জমিনের মধ্যে সিজদা করবে, আমি আল্লাহ বড় কষ্ট পাই। ফেরেশতারা রে, আমার বান্দার কপালটা বড় দামি। এ ফেরেশতা, আমি আল্লাহ থাকি আরশ আজিমে, আর আমার বান্দা সিজদা করে জমিনে। বান্দা সেজদা করে, আমরা জমিনে সেজদা করি না? জমিনের মধ্যে আল্লাহু আকবার করে সেজদায় পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দী যখন সেজদায় পড়ে যায়, আমি আল্লাহ তখন আর সহ্য করতে পারি না। আহারে, আমার বান্দা বান্দির কপালটা বড় দামি। আমি আল্লাহ আরশ আজিম থেকে আমার কুদরতের পা দুইখানা আমি নামাইয়া আমার বান্দা বান্দির কপালের নিচেই বিছিয়ে দিই। কাদের কপালের নিচে? বান্দা বান্দির কপালের নিচে বিছাইয়া দি। এমন সেজদা আমাদের করার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? ও আমার নাটোরের মা বোনেরা, একটুখানি ভালো করে কান লাগায় খেয়াল করে শুনিয়া রাখো গো মা। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে কুদরতের পা দুইখানা নামাজি ব্যক্তির কপালের নিচেই বিছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মা বোনটা খেয়াল করে শুনবেন, কত কপাল পুরা মা বোনেরা আছে, এই কপালটা মাজারে সেজদা দেয়, ভণ্ড পীরের দরবারে সেজদায় যায় পড়ে, বড়ই তলা সেজদায় পড়ে, মাদার তলা সেজদায় পড়ে। কথা বলেন, পড়ে কি পড়ে না? বট গাছতলায় সেজদায় পড়ে কান্দে। এমন জায়গায় আল্লাহ ছাড়া পৃথিবীতে সেজদা পাওয়ার উপযুক্ত কেউ, কথা বলেন, আছে? একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। কারোর কাছে আপনি সন্তান চাইতে পারবেন না, কারোর কাছে সন্তান চাইতে পারবেন না। আবার এমনও ভণ্ড আছে, পানির মধ্যে জল্লে বাতি ঝড় বাতাসে নেবে না, পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এমন আছে কি? আছে, আছে। খবরদার, একমাত্র আল্লাহ রাসূলের জন্য আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে। কথা বলেন ঠিক না বেটিং? কোন বাবার জন্য জীবন দিতে পারবেন না, কোন মুর্শিদের জন্য কোন জীবন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কথা কার? এই আয়াতটা আমি ব্যাখ্যা দিব, ভালো করে খেয়াল করে শুনিয়া রাখবেন। অনেক মানুষ বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে, আবার বাবার জন্য আমি নিজের চোখে দেখেছি মুর্শিদ মুর্শিদ করে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়, গায়ে কাপড় থাকে না, অজ্ঞান হয়ে যায়। যায় কি? আছে নাকি? নাটোরে আছে। খেয়াল করে শুনবেন, আল্লাহ কোরআনে কি বলেছেন? ও মুসলমান মা বোনরা, আপনি যদি কোরআন না বোঝেন, যারা কোরআন বোঝে আপনি তাদের কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, তাদের কাছে একটু ব্যাখ্যা নেন। খবরদার অশিক্ষিত মূর্খদের কাছে যাইয়া, অশিক্ষিত মূর্খদের কাছে যাইয়া আপনারা এইরকম ভণ্ড তরিকার মধ্যে জীবনটা শেষ করে দিবেন না। একমাত্র জীবন দিতে হলে আল্লাহর কোরআনের সঠিক রাস্তায় জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? উনি শয়তানি করে দাঁড়াইছে, বুঝেন না? খেয়াল করেন, ওদের বিয়াদত ওরা করছে। খেয়াল করেন মা বোনেরা, কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? শিক্ষা নেব কোথা থেকে? কথা বলেন। আমাদের শ্রেষ্ঠ দলিল কি? কোরআন। আপনি যদি কোরআন না বোঝেন, তবে যে ব্যক্তি বুঝাইতে পারে তার কাছে যান, তার কাছ থেকে বুঝেন, শুনেন। খবরদার যেখানে সেখানে যে ঈমান নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ আমার নবীকে ইশারা করে বলে দিয়েছেন, বন্ধুরে, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন। আপনার নিজের দিকে, আপনার নিজের দিকে, কোন দিকে? নবীকে বলতেছেন, হে নবী, হে বন্ধু, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, এই পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, আগে আপনি রাসূলকে যেন ভালোবাসে। কাকে বলেন? কাকে বলেন? কাকে? রাসূল ফুল ফুইতাছে গো
মক্কার জমিনে রাসূল ফুল ফুইটাছে গো রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে সেই ফুল ছিল না রে কাফের বেদিন আবু জাহেলে সেই ফুল ছিল না রে কাফের বেদিন আবু জাহেলে রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে রাসূল ফুল ফুইটাছে গো সেই ফুল ছিল না রে কাফের বেদিন আবু লাহাবে সেই ফুল ছিল না রে কাফের বেদিন আবু লাহাবে রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে রাসূল ফুল ফুইটাছে গো সুবহানাল্লাহ কি ফুল বলেন কি ফুল রাসূল ফুল কয়টি কথা বলেন মায়েরা একটি বলেন সুবহানাল্লাহ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ও শোনারা একটু খেয়াল করে শুনিয়া রাখেন হে নবী तमाम পৃথিবীর মানুষদেরকে ইশারা করে জানায়া দেন পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহরে পাইতে চাই তারা যেন রাসূলকে ভালোবাসে বলেন সুবহানাল্লাহ কাকে ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসতে হবে নবীজি রাত দিন 24 ঘন্টা শুধু কান্দে উম্মতি উম্মতি বলিয়া বলেন সুবহানাল্লাহ কাদের জন্য কান্দে কাদের জন্য আমি এক জায়গায় মাহফিলে গেলাম বাংলাদেশের 64 জেলার মধ্যে আল্লাহ আমারে ঘুরাইতেছে একমাত্র এই কোরআনের মহব্বতের জন্য কোরআনের ক্ষমতার জন্য কোরআনের সম্মানের জন্য কথা বলেন সুবহানাল্লাহ কিসের জন্য এই কোরআনের জন্য কে ঘুরাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাইতেছে আমি একটা জায়গায় গিয়েছিলাম মাহফিলে সেখানে যা বলছে আপু আপনি কি বায়েত হয়েছেন আমি বললাম না বায়েত হই নাই বায়েত তো ছেলেরা হবে ভালো সিলসিলা দেখে নামাজি দেখে কোন মা সাদিকিন তোমরা আলেমের সঙ্গিনী হয়ে যাও কাদের সঙ্গিনী আলেম সত্যবাদী হক কথা যারা বলে হকের রাস্তায় আলেম ওলামাই গণদের সঙ্গিনী হয়ে যা বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছে আলেম হও আলেম না হতে পারলে আলেমের সাগরেট হও যদি আলেমের সঙ্গে নিয়মিত চলতে না পারো আলেমকে মহব্বত করো আলেমের কাছ থেকে আমল নিয়ে আমল করো বলেন সুবহানাল্লাহ দুনিয়ায় যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত কথা বলেন আছে কি আছে না আছে বলে আপনি পীরের হাতে হাত দেন নাই আপনি পীরের হাতে হাত দেন নাই আমি বললাম আমরা কোন নবীর উম্মত বলেন তো আমরা কোন নবীর উম্মত আমরা আখেরি নবীর উম্মত আমরা আখেরি নবীর উম্মত আমরা মেয়েরা আমরা মহিলারা আমরা কোন জায়গায় বাইত হতে যাব না আমাদের স্বামীরা বাইত হবে কথা বলেন ঠিক কিনা বাইত হবে আমাদের স্বামীরা বাইত হবে কিন্তু ভালো সিলসিলা দেখে বাইত হবে যেই উস্তাদের কাছে কোরআন আছে সেই উস্তাদের কাছে যাবে কথা বলেন ঠিক কিনা কি যাবে কি যাবে না কিন্তু ওই জায়গা যাওয়া যাবে না বাবা দেশটা তো ভণ্ডই ছেয়ে গেছে কথা বলেন গেছে কি গেছে না তরিকার অভাব নাই কথা বলেন ঠিক না বে ঠিক অনেকেই বলে আপা আপনি কোন দল করেন এখানে আসার পর প্রশ্ন হয়েছে আপা আপনি কোন দল করেন আমাদের দল কোনটা কথা বলেন আমার হাতে এটা কি আমরা কোন দল করব কোরআনের দল করব এই কোরআন নাজিল করেছেন কে এই কোরআন কারোর বাপ দাদার কিতাব না এই কোরআন কারোর বাপ দাদার কিতাব কথা বলেন এই কোরআন নাজিল করেছেন কে আল্লাহ গ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম নিয়ে বাটপারি করার ক্ষমতা আপনার নাই কথা বলেন ঠিক কিনা আছে নাকি এই জমিন কার জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিছানা করে দিয়েছেন মাথার উপরে 7টি আসমান আমাদের জন্য ছাদ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আইন মানতে হবে কার কথা বলেন কার ইসলামে ধর্মের আইনটা মেনে নাও না মানো
আল্লাহর জমিন ছেড়ে দাও, ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। বলেন, ইসলামী ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। পারবো 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 পারবো? কারা কারা আল্লাহর জমিন ছাড়তে রাজি আছেন? হাত তোলেন তো, বলেন বলেন। এই জায়গা থেকে বলে যান, আল্লাহর জমিন আমরা কেউ থাকবো না, সব আমাদের দলিল করা জায়গায় থাকবো। বলেন, আপনি যদি বলেন আমি 5 বিঘা 10 বিঘা সম্পত্তি, 100 বিঘা সম্পত্তি আমার নামে দলিল করা, আমি ওই জায়গা থাকবো, আপনাকে জবাব দেওয়া লাগবে। ওই জমির দলিলের মালিক, ওই জমির মালিক তো আপনার দাদাও ছিল, ছিল না? ছিল কি? ওই জমির দলিল, ওই জমির মালিক আপনার দাদাও ছিল, সে কি দুনিয়ায় বেঁচে আছে? বেঁচে আছে নাকি বলেন? আপনার বাবা বেঁচে আছে, আপনার নানা নানি বেঁচে আছে, সবাই চলে গেছে, কি গেছে না? গেছে না? ডাক দিবে একদিন আল্লাহ আমাদের, সবাই ছাড়িয়া যাইতে হবে কবর ঘরে, আমাদের সবাই ছাড়িয়া যাইতে হবে। বলেন, সবাই ছাড়িয়া যাইতে হবে। ডাক দিবে একদিন আল্লাহ আমাদের, সব ছাড়িয়া যাইতে হবে কবর ঘরে, আমাদের সব ছাড়িয়া যাইতে হবে। ডাক দিবে একদিন আল্লাহ আমাদের, কোরআন বুকে করে যাব কবর ঘরে, আমরা কোরআন বুকে করে যাব। জবান খুলে বলেন না কেন? আমরা কোরআন বুকে করে যাব। কি বুকে করে যাব? এই কোরআন বুকে করে কবরে যাব। যাব কি যাব না? কারা কারা রাজি আছি? এই কোরআন বুকে করে কবরে গেলে কবর হবে জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। কোরআন বুকে করে কবরে গেলে কবর হবে জান্নাতের টুকরা। কোরআন বুকে করে কবরে গেলে কবর হবে ফুলের বাগিচা। সুবহানাল্লাহ বলতে কষ্ট পাচ্ছে? কষ্ট পাচ্ছেন? মাথা নাড়ালে চলবে না, মনে মনে কথা বললে চলবে না। এমন কিছু কথা আছে জবান খুলে বললে ঈমান বৃদ্ধি পাওয়া যায়। এমন কিছু কথা আছে বুবা শয়তানের মতো চুপ করে থাকলে ঈমান ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের কথা আমরা গোপনে বলবো, আস্তে আস্তে বলবো, একেবারে টুই টুই করে মনে মনে কথা বলে তো চোররা। এখানে কি চুরি করতে আসছি? কথা বলেন আসছি? ইসলামটা কার পক্ষ থেকে এসেছে? কথা বলেন। ইসলাম নিয়ে কবরে যাইতে রাজি আছি কি আছি না? ইসলাম নিয়ে বাটপারি ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে বাঁচতে হলে ইসলাম পুরাপুরি মানবো না অর্ধেক মানবো? কথা বলেন, পুরাপুরি মানবো না অর্ধেক মানবো? নামাজ পড়ি আর জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরি, নামাজ পড়ি মাথায় কাপড় দিই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এর নাম ইসলাম না। আপনার জন্য পর্দার কোনো কসর নাই, পর্দার কোনো কসর নাই। আপনার নামাজ 3 দিন মাপ আছে, আপনার নামাজ 4 দিন মাপ আছে, আপনার নামাজ সফরে গেলে কসর আছে, কিন্তু পর্দার কোনো কসর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? এর নাম কি? আল্লাহর জমিন ধরবো না ছাড়বো? কথা বলেন। আল্লাহর জমিনে থাকতে রাজি আছেন? আল্লাহর আইন যদি মানেন আল্লাহর জমিনে থাকেন, আল্লাহর জমিন আল্লাহর আইন যদি না মানেন আল্লাহর জমিন ছেড়ে দেন। এটা আমি বলছি না, একটা মানুষ শুনতে পাচ্ছে না, পাগল খালি দিচ্ছি মাইক। আমি আগের মধ্যে যাবো না না না, তুলে দেওয়া যাবে না, আমি পারলাম না, না না আমি পারবো না, কথা বলে শোনা যাবে না, না দেওয়া যাবে না। আপনারা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না? কথা বলা বন্ধ করতে হবে না, দেওয়া যাবে না, তুলে দেওয়া যাবে না। খেয়াল করেন, ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ছেড়ে কেমন চলি? ও গো মা বোনেরা, কেন নামাজ
নামাজ পড়ো না, ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? কোরআনের আইন ও মা বোন মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। কোরআনের আইন ও মা বোন মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমনেতে চলি? ও গো মা বোনেরা কেন পর্দা করো না? ও গো মা বোনেরা কেন পর্দা করো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? কোরআনের আইন ও মা বোন মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? পারবো? আল্লাহ জমিন ছাড়তে পারবো? নামাজ যারা পড়বে এই জমিন হলো তাদের জন্য, পর্দা যারা করবে এই জমিন হলো তাদের জন্য, আল্লাহর আইন যারা মানবে এই জমিন হলো তাদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসতাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কার কথা? ধৈর্যের সাথে নামাজ পড়তে হবে। ধৈর্যের সাথে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের সাথে নামাজ পড়তে হবে, ধৈর্যের সাথে পর্দা করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দি যখনই মা বোনটা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, আমি আল্লাহ থাকি আরশ আজিমে। আল্লাহ থাকেন কোন জায়গায়? কথা বলেন কোন জায়গায়? আল্লাহ থাকেন আরশ আজিমে, আর বান্দা সিজদা করে জমিনে। কথা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা রে দেখো দেখো কত সুন্দর করে আমার বান্দা বান্দি কত সুন্দর করে মাথা নত করে দিয়া সিজদায় নত হয়ে গেছে। ও ফেরেশতা, আমার বান্দা বান্দির পা থেকে মাথা পর্যন্ত যত গুনাহগুলো থাকে সব গুনাহগুলো নিয়ে তুমি পাশে সরে যাও। গুনাহগুলো নিয়ে পাশে সরে যাও। সুবহানাল্লাহ বলেন। গুনাহগুলো নিয়ে পাশে সরে যাও। আল্লাহর ফেরেশতারা গুনাহগুলো নিয়ে পাশে সরে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ যখন পড়া হয়ে যাবে আল্লাহর ফেরেশতা তখন ডেকে ডেকে বলেন, আল্লাহ ওই যে আপনার বান্দির নামাজ পড়া হয়ে গেছে, এখন কি গুনাহগুলো পাপগুলো কি শরীরের উপর আবার চাপাইয়া দিব? আল্লাহ বলেছেন, ফেরেশতা রে না না, আমার বান্দির পাপগুলো বান্দির মাথার উপরে শরীরে চাপাইয়া দিবি না। এ ফেরেশতা, আমার বান্দা বান্দি নামাজ পড়েছে, নেককার হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, নিষ্পাপ হয়ে গেছে, আমার বান্দা বান্দির ওই গুনাহগুলো নিয়ে যাইয়া তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। কোন জায়গা? পাপ থাকে কোথায়? পাপের জায়গা কোথায়? পাপের জায়গা আর নেকির জায়গা। কথা বলেন। পাপের জায়গা জাহান্নাম, নেকির জায়গা জান্নাত। কথা বলেন সুবহানাল্লাহ। নেক আমল করব না বদ আমল করব? কি আমল? বলেন কি আমল করব? খেয়াল করে শুনিয়া রাখেন, নেক আমল যারা করেছেন, নামাজ যারা পড়েছেন, আল্লাহর কাছে যারা মাথা নত করে দিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা। কার কথা? নেক আমল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা তুমি কি জানো আমার বান্দা বান্দি যখন আল্লাহু আকবার করে আবার সিজদা উঠাইয়া নেয়, আমি আল্লাহর কুদরতের কদম আবার আরশ আজিমে চলিয়া যায়। আরশ আজিমে? কোন দিকে? আরশ আজিমে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের পা আরশ আজিমে চলে যায়। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দির কপালের দাম এত বেশি, আমি আমার বান্দা বান্দির কপালটা আমি আরশ আজিমে রেখে দিই। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা বান্দি নামাজ শুধু জমিনে সিজদা করে না, আমার বান্দা বান্দির কপালখানা সিজদা করে আমার আরশ আজিমে। বলেন কোন জায়গা? নামাজি ব্যক্তির কপাল কোথায় থাকে? আরশ আজিমে। আমার আল্লাহর স্থান কোন জায়গা বলেন তো? আল্লাহর স্থান কোন জায়গা? আরশ। এই যে আরশ আজিম, এই কথা বললে সওয়াব আছে না গুনাহ আছে? দেখেন
দেখেন অনেকে একেবারে শামুকের মুখ যেরকম বন্ধ থাকে, আমি দেখেছি অনেক মা বোনদের মুখ এরকম বন্ধ আছে। দেখেছেন না? মা বোনটা একটা কথা শোনেন, খেয়াল করেন, কষ্ট পাইন না, কষ্ট পাওয়ার কথা বলছি না। শামুক দেখবেন দুবলার উপরে যখন থাকে একা একা নিরিবিলি থাকে, তখন দেখবেন মুখ এরকম খুলে থাকে, নড়াচড়া করে, কথা বলেন ঠিক কিনা? আর যখন মানুষ দেখে কি হয় আপনারা বলেন না কেন? ঠিক আপনারা দেখেন নাই? মানুষ দেখলে শামুকের মুখ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কিছু মানুষ আছে অন্য সময় চটপট কথা বলে, ঝগড়া করে, এইখানের কথা ওইখানে যায়, এই বাড়ির কথা ওই বাড়ি বলে, কোরআনের কাছে আসলে পরে মুখ বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কার কাছে আসলে মুখ বন্ধ হয়ে যায়? কোরআনের কাছে আসলে মুখ বন্ধ হয়ে যায়। মুখ যেখানে খুলবে ওখানে খোলে না, অন্য জায়গায় খোলে। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় খোলে? কারেন্ট চলে যায় না, এখানে কারেন্টের কাজ নেই। মা বোনরা, মুমিনের কপালখানা কোথায় থাকে বলেন তো? মুমিনের কপাল কোথায় থাকে? আমরা মুমিন হতে চাই তো? আমরা মুমিন হতে চাই। কারা কারা মুমিন হতে চাই? আমরা সবাই মুমিন হতে চাই। একটু লম্বা করেন সোনারা। মুমিন হলে মুমিনটা থাকবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। মা বোনটা কষ্ট পেয়েছেন? আমরা মুমিন হতে চাই। মুমিন হয়ে একা একা কবরে গেলে আর কারোর লাগবে? মুমিনের সঙ্গে কোরআন থাকবে কি থাকবে না? কোরআন যার জীবনে থাকবে সেই হবে মুমিন মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মা যাবে কবরে, কথা বলছেন না কেন? মা যাবে কবরে, বাবা যাবে, স্বামী যাবে, সন্তান যাবে, কেউ যাবে? আমি আলেমা সকিনা বেগম যাব কবরে? আমাকে যারা ভালোবাসেন তারা আমার কবরে কেউ যাবেন? কারোর কবরে কেউ যাবে না। কবর হলো একা থাকার ঘর, কবর সব বিশ্বর ঘর, কবর অন্ধকার ঘর, কবর জানালা ছাড়া ঘর, কবর সাথী ছাড়া ঘর, কবর বাতি ছাড়া ঘর, কবর বিছানা ছাড়া ঘর। কথা বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষা নিতে হবে। কপালটা থাকবে, নামাজি ব্যক্তির কপাল থাকবে আরশ আজিমে। কথা বলেন সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, হাত পাড়া দেন। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। নামাজ পড়িয়ে, কোরআন পড়িয়ে, নামাজ পড়িয়ে, নামাজ পড়িয়ে, কোরআন পড়িয়ে যাব কবর ঘরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি,
মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ পর্দা করিয়ে রোজা রাখিয়ে পর্দা করিয়ে রোজা রাখিয়ে যাব কবর ঘরে জান্নাতি ফুল দিয়া গো আমায় জান্নাতি ফুল জান্নাতি ফুল দিয়া গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ।